হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। বকেয়া মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকার কত টাকা ঋণ গ্রহণ করেছে বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু দেখে নেব। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার 4,000 কোটি টাকা ঋণ গ্রহণ করেছে, যা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের সম্ভাবনার সাথে সম্পর্কিত। ভারতীয় রিজার্ভ ব্যাংক আয়োজিত একটি নিলামে এই ঋণ নেওয়া হয়েছে, যা রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার উপর নতুন করে আলোকপাত করেছে। আরবিআইয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার 22 বছরের স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজ অর্থাৎ এসজিসি এর মাধ্যমে 2,000 কোটি টাকা সংগ্রহ করেছে। এর গড় সুদের হার ছিল 7.1096%। এর আগে জুনের শুরুতে রাজ্য সরকার 20 বছরের বন্ডের মাধ্যমে আরও 2,000 কোটি টাকা সংগ্রহ করেছিল। মোট 4,000 কোটি টাকার এই ঋণ রাজ্যের কোষাগারে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ যোগ করেছে। সাধারণত সরকার এই ধরনের ঋণ পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সরকারি প্রকল্পের জন্য ব্যবহার করে থাকে। তবে বর্তমানে এই ঋণের উদ্দেশ্য নিয়ে তীব্র জল্পনা চলছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের কাছে কর্মীদের প্রায় 40,000 কোটি টাকা মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। এই বিশাল অঙ্কের বকেয়া পরিশোধের জন্য রাজ্য সরকারের উপরে ক্রমশ চাপ বাড়ছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে জুনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% পরিশোধ করতে হবে, যা প্রায় 10,000 কোটি টাকা। এই প্রেক্ষাপটে 4,000 কোটি টাকার ঋণ গ্রহণ মহার্ঘ ভাতা পরিশোধের একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে সরকার কিন্তু এখনও কিছু জানায়নি। তবে কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই ঋণ গ্রহণের ফলে রাজ্যের মোট ঋণভার আরও বাড়বে। সুদের হার 7.1096% হওয়ায় দীর্ঘমেয়াদে এই ঋণের সুদ পরিশোধ একটি গুরুত্বপূর্ণ আর্থিক চ্যালেঞ্জও হতে পারে। যদি এই অর্থ ডিএ পরিশোধে ব্যবহার করা হয় তবে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে। স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা এবং সময়মতো ঋণ পরিশোধের ক্ষমতা বজায় রাখা রাজ্যের জন্য জরুরি। যদি 4,000 কোটি টাকা মহার্ঘ ভাতা পরিশোধে ব্যবহার করা হয় তাহলে কর্মীরা কিছুটা হলেও উপকৃত হবেন। এটি তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে এবং কর্মস্থলে ইতিবাচক পরিবেশ তৈরি করবে। তবে মোট বকেয়ার তুলনায় এটি একটি ছোট অংশ হয়। সম্পূর্ণ সমস্যা সমাধানের জন্য আরও বড় পদক্ষেপের প্রয়োজন রয়েছে। কর্মীরা দীর্ঘকাল ধরে তাদের ন্যায্য পাওনার জন্য আন্দোলন করে আসছে এবং এই অংশ সেই আন্দোলনের আংশিক ফল হতে পারে। তো এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক পদক্ষেপ। এর মূল উদ্দেশ্য ডিএ পরিশোধ হোক বা অন্যান্য উন্নয়নমূলক কাজ হোক, এই ঋণের প্রভাবে রাজ্যের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে সুদূরপ্রসারী হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও আর একটা কথা বলে রাখি যে খোলা বাজার থেকে যে ঋণের লক্ষ্যমাত্রা রাখা হয় রাজ্য সরকারের বাজেট থেকে, সেখান থেকে কিন্তু এবছর 81,000 সামথিং প্রায় 82,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তো এই আর্থিক যদি হয়, যে আর্থিক বছর চলছে তার ফার্স্ট কোয়ার্টারের ঋণ যদি ধরা হয় তাহলে সেখানে কিন্তু 4,000 কোটি টাকার বেশি ঋণ এই মুহূর্তে তুলতে সক্ষম হবে রাজ্য সরকার এবং নিজস্ব কোষাগার মিলিয়ে এই মুহূর্তে কিন্তু 25% ডিএ দিয়ে দেওয়া সম্ভব। সুতরাং ডিএ দেওয়ার তোড়জোড় চলছে। 25% ডিএ খুব তাড়াতাড়ি সবাই পেয়ে যাক, সেই আশাই আমরা সবাই করছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।